আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে চলে আসলাম নতুন আরেকটা এলিমেন্টর অ্যাডন্স নিয়ে কথা বলার জন্য, যেটা কিনা আমরা রেগুলারলি করতেছিলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। সো আজকে আমরা কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম ব্লগ পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম, লগ ইন ফর্ম। আজকে আমরা কথা বলবো হচ্ছে স্লাইডার নিয়ে, ঠিক আছে? তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে মেইন ভিডিও শুরু করি। আর যদি আপনি আজকে আমাদের এই প্লে লিস্টের প্রথম ভিডিও দেখতেছেন বা আপনি নতুন আজকে ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে, সো আমি আপনাকে রেকমেন্ড করব আপনি অবশ্যই আমাদের এলিমেন্টরের যে প্লে লিস্টে আছে সেটাকে পুরোটা দেখেন। তাহলে আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট মোটামুটি ওয়ার্ডপ্রেস দিয়ে, এলিমেন্টর দিয়ে আপনি ডিজাইনের সমস্ত আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো চলেন কথা না বলে আমরা শুরু করি। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার যে ড্যাশবোর্ড আছে ওয়ার্ডপ্রেসের, সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমি আসছি, এখানে লগ ইন করছি, দেন এখান থেকে আমি অল পেজেসে আসছি। অল পেজেস থেকে আমি আসছি হচ্ছে এলিমেন্টর ফ্রি ফর অল অ্যাডন্স, অর্থাৎ আমরা যে পেজটা ক্রিয়েট করে কাজ করতেছিলাম আমি সেই পেজে কিন্তু অলরেডি চলে আসছি। দেন এখানে এসে যেটা করেছি, একটা সেকশন নিয়েছি, এখান থেকে একটা সেকশন নিয়ে এই সেকশনটাকে আমরা হচ্ছে মেইন হাইট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে মেইন হাইট করে দিয়েছি, ঠিক আছে? সো এই সেকশনটার ভিতরে আমাদের তিনটা ইনার সেকশন আছে, ইনার কলাম আছে, ঠিক আছে? তো আমরা এগুলোর ভিতরে কাজ করব। সো আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে এই যে স্লাইডস, ঠিক আছে? সো আমি যদি একটু দেখার ট্রাই করি, এগুলোকে একটু ছোট করি, তাহলে আমাদের একটু বুঝতে সহজ হবে, দেখতেও সুন্দর লাগবে। আমরা আরেকটু ছোট করে দেবো এটাকে। সো এখানে হচ্ছে আমি স্লাইডটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম, এইভাবেই তো আমরা নিয়ে আসতে জানি বা নিয়ে আসতে হয়, এভাবে আমরা সবাই জানি, আসলে বলার কিছুই নেই এখানে। আমি হচ্ছে দুইটাকে এখান থেকে ক্লোজ করে দেব, একটাকে রাখবো। এখন যেটা করব এখান থেকে, দেখেন এটা কিন্তু স্লাইড নিয়ে আসার সাথে আমাদের এরকম দেখাচ্ছে। আমরা একটু যদি আপডেট করি তাহলে দেখেন এটা কেমন দেখা যায়। আপডেট করে একটু ভিউ করি। হুম, দেখেন আমাদের কিন্তু এই স্লাইডারটা এরকম দেখা যাচ্ছে, এখানে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা হেডিং শো করতেছে প্রথমেই, এখানে একটা হেডিং, তারপর একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এখানে একটা বাটন দেয়া আছে। সো আমরা এখন এটাকে কিভাবে কাস্টমাইজ করব? আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে এই যে স্লাইডটাকে ধরবো, স্লাইডসটাকে ধরবো, ধরার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স শো করতেছে। সো আমরা এটাকে এখানে ক্লিক করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি, আবার আমরা চাইলে এখান থেকে অ্যাড নিউ করেও করতে পারি। এখানে অ্যাড আইটেম ক্লিক করলে দেখেন আরেকটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো আমার হচ্ছে এটা দরকার নেই, বা আমরা এখান থেকে কপিও করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। সো দরকার নেই আমাদের, আমরা একটা দিয়ে দেখি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমাদের এটা আছে। তো এটার যে হাইটটা দেখতে পাচ্ছেন 400 আছে, আমরা চাইলে এটাকে বাড়াইতে পারি, ঠিক আছে? এখান থেকে বাড়াইতে পারি। আবার এখানে স্লাইডার অপশনস আছে, এখানে এখানে হচ্ছে আপনার নেভিগেশন, এগুলো আমরা একটু পরে দেখতেছি। হ্যাঁ, সো এটাকে আমরা কাস্টমাইজ করব কিভাবে? কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে কালারটা পাচ্ছে, এই কালারটা আমরা যদি চাই এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করব এখান থেকে, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। একটু যদি আপডেট করি, দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এরভাবে কিন্তু আমরা কালার চেঞ্জ করব। আর যদি আমরা চাই যে না আমরা কালার তো দিব বাট হালকা দিব, এবং হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইমেজের অপশন, এখান থেকে চুজ ইমেজে ক্লিক করলে আপনাদের লাইব্রেরিতে নিয়ে যাবে, বা আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। সো আমি আমাদের লাইব্রেরি থেকে আমি একটা ইমেজ আপলোড করব এখানে। আমি হচ্ছে এই ইমেজটাই আমার কাছে ভালো লাগে, দ্যাট আমি এটা ইউজ করতেছি, আমি এর প্রিভিয়াস ভিডিওতে আমি এটা ইউজ করেছি। সো দেখেন আমাদের কিন্তু এটা পেয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের আপনার হচ্ছে স্লাইডটার এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর কোনো কিছু কালার দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এখানে আপনি কালারও ইউজ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড ইমেজও ইউজ করতে পারেন। এখানে সাইজ আছে ইমেজের, কন্টেইন করতে পারেন, কন্টেইন করলে এরকম হবে, আবার অটো করলে অটো এরকম হবে, আর যদি কভার করেন তাহলে ফুল কলামটা মিলেই পেয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন, এটাকে বার্ন ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে? এই যে একটা ইফেক্ট পাচ্ছে, মনে করেন যে আস্তে 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 জুম হয়ে আসতেছে অটোমেটিক্যালি, দেখেন জুম হতেই আছে, জুম হতেই আছে, ঠিক আছে? এরকম একটা ইফেক্ট আপনি এখানে চাইলে দিতে পারেন। এখানে জুম ইন এখানে দেওয়া আছে ডিরেকশনটা, তাই জুম ইন হচ্ছে, আপনি চাইলে জুম আউটও দিতে পারেন। আস্তে 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 এটা কি হবে, জুম আউট হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি চাইলে এটা অন করতে পারেন, অফ করতে পারেন। আমি বেশিরভাগ সময় অন করে দিই যদি আমি এটা ইউজ করি আর কি স্লাইডটা। সো আমি এখানে এই মুহূর্তে এটাকে অফ করে রাখতেছি, হ্যাঁ অন করাই থাক, বাট এটা জুম ইন করে রাখি।
এরপর দেখেন এখানে কিন্তু সরাসরি ইমেজটাই দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে হালকা একটা শ্যাডো দেবো, এর উপরে ওভারলে দেবো। সো এখান থেকে আপনি এটাকে অন করে দিতে পারেন। তাহলে দেখেন এখানে একটা ব্ল্যাক ওভারলে পেয়েছে। সো এখান থেকে আপনি কালারটাকে একটু মেনটেন করতে পারেন। আপনি এটাকে একটু কমায় দিতে পারেন বা বাড়ায়ও দিতে পারেন, ঠিক আছে। বা এখানে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি কালারগুলো চেঞ্জেস করতে পারবেন। এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা করতে পারবেন। দেন এখানে আছে হচ্ছে ব্যালেন্স মোড, এখান থেকে আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন। দেখেন এই যে স্ক্রিন, তারপর হচ্ছে ওভারলে টাইপ, তারপর আপনার হচ্ছে ডার্কেন টাইপ, এই ধরনের যে আপনার হচ্ছে ব্যালেন্স মোডটা আছে আপনি এটা কিন্তু মেনটেন করতে পারবেন। সো এটা এখান থেকে গেল। এখন হচ্ছে আমরা এই যে হেডিংটা আছে, শর্ট টাইটেলটা আছে, ডেসক্রিপশন যেটাকে বলে আমরা, বাটনটা আছে, এটা কিভাবে এডিট করব। এটা করার জন্য আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ট্যাব আছে, ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট, স্টাইল। আসতে হবে আমাদেরকে কন্টেইনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্লাইড 1 হেডিং। আমরা চাইলে এখান থেকে লিখে দিতে পারি এলিমেন্টর টিউটোরিয়াল, ঠিক আছে, টিউটোরিয়াল দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের এই টেক্সটটা পাচ্ছে। এখন এখান থেকে আমরা কিন্তু এখানে যখন এখানে কন্টেন্ট গুলো চেঞ্জ করবো, দেন আমরা স্টাইল করব। এরপর দেখেন এই যে লোরেম ইপজম, এই যে ডলার সিট, এটা যে পাচ্ছে, তো আমরা এটাকে কিন্তু চেঞ্জেস করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো, কিন্তু আমরা এটাকে করে দিতে পারি। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। সো আমি চাচ্ছি না, আমার এখানে যেটা আছে সেটাই থাক। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে কিভাবে কাস্টমাইজ করতে হবে। এরপরে যেটা করবেন, এই যে বাটন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার, ঠিক আছে। সো আমরা চাইলে এটাকে লিখতে পারি রিড মোড, ঠিক আছে। আমরা চাইলে এটাকে রিড মোড লিখতে পারি। আমাদের ইচ্ছা মতো এখান থেকে আমরা ইয়ে করতে পারি। আর আমরা এই বাটনে আমরা কি করতে পারি, এখান থেকে একটা লিংক ধরাই দিতে পারি। আমরা এখানে হ্যাশড লিংক করে রাখলাম, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ, সো আমরা এখান থেকে দেখেন হোল স্লাইড, আপনি পুরো বাটনে যদি কোনো কোথাও ক্লিক করলে এটা লিংকে যাবে, নাকি শুধুমাত্র বাটনে ক্লিক করলে যাবে, সো আপনি কিন্তু সেটা এখান থেকে দেখাই দিতে পারেন। এটা একটা জোস একটা ফিচার, ঠিক আছে। সো এটা আসলে আমি এই মুহূর্তে চাচ্ছি না। দেন আমি এটাকে হ্যাশ লিংকটাকে উঠাই দেব এখান থেকে। এখানে কিন্তু আপনি লিংক যখন দেবেন, এখানে লিংক যখন পুশ করবেন তখনই কিন্তু আপনার এই অপশনটা চালু হবে, আদারওয়াইজ কিন্তু এটা আপনি পাবেন না। সো আমি এটাকে উঠাই দিলে দেখেন এটা চলে যাচ্ছে, ঠিক আছে। সো এই ছিল। এরপরে আমরা এটাকে কাস্টমাইজ করব কিভাবে, এই যে টেক্সট কালার চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব, ফন্ট কালার সাইজ চেঞ্জ করব, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, এগুলো চেঞ্জ করব। এখানে এই জন্য আসতে হবে আপনাদেরকে স্টাইলে। স্টাইলে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কাস্টম স্টাইল, ঠিক আছে। আমরা কাস্টম স্টাইল দিলাম, এখানে আমরা হরাইজন্টাল করলাম, লেফট রাইট, হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু সরাইতে পারি, যে উপর নিচ হরাইজন্টালিও করতে পারবো, ভার্টিক্যালিও পজিশন আমরা দিতে পারবো। সো আমি দুইটাকে সেন্টারে রাখছি। সো এরপরে আছে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা লেফট রাইট করতে পারি এখান থেকে, হ্যাঁ। এরপরে হচ্ছে কন্টেন্টের কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি, সবগুলোরই এখান থেকে অটো সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা টেক্সট শ্যাডো ইউজ করতে পারি, ঠিক আছে, টেক্সট শ্যাডো আমরা এখান থেকে ইউজ করতে পারি। সো আমি একটু কালারটাকে একটু এই টাইপের করে দিই, দেখেন এরকম কেমন লাগতেছে, তাই না। সো এইটা কিন্তু গেল এখানকার অপশন। এখন যেটা আছে, এখন হচ্ছে এই যে স্লাইডার অপশন, ঠিক আছে। আমরা এখান থেকে একটু যেগুলো যেমন ছিল ওইরকমই করে দেই, এগুলো আসলে ভালো লাগছে না। আমরা সবগুলোকে এগুলো সেন্টার করে দিই। এখানে কাস্টম স্টাইলের আসলে আমাদের দরকার নেই, আমরা স্টাইল করবো যে আমাদের স্টাইলে এসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এটা তো দেখলাম হাইটটা আমরা ছোট বড় করতে পারবো এখান থেকে। এরপর স্লাইডার অপশনে আসবো। আসার পরে দেখেন এখানে এই যে নেভিগেশন, অর্থাৎ আপনার যখন এটাকে আমরা একটু কপি করি, হ্যাঁ, কপি করলাম, কপি করলাম, কপি করার পর দেখেন এখানে আমাদের সাইটেও পাচ্ছে, এটার পাওয়ার কারণ আছে অবশ্য। আমরা এগুলোকে একটু ইয়া করে দেবো, হ্যাঁ, এগুলোকে একটু ডিলিট করে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমি একটু এগুলোকে ডিলিট করে দিয়ে আসি। আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে আগে ডিলিট করে দিই, দেন আমরা হচ্ছে এই কলামটাকে এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। মানে এটা সরাসরি এখানে পেয়ে যাচ্ছে অটোমেটিক। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইয়া পাচ্ছে। এখানে স্লাইডার অপশনে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন অ্যারো এন্ড ডটস, ঠিক আছে, অ্যারো এন্ড ডটস আছে এখানে। আপনারা চাইলে এখানে যে অ্যারো এন্ড ডটস, অর্থাৎ এখানে অ্যারো শো করবে লেফট সাইডে স্লাইডারের জন্য। এই যে স্লাইডারে আমরা একটু দেখে আসি আসলে এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, না দেখলে আসলে আপনারা বুঝবেন না। তো এটাকে সেভ করি, আমি একটু সেভ করার পরে এখানে যদি একটু আসি, রিলোড দেই, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের স্লাইডার গুলো কি পাচ্ছে, এই যে সাইডে কিন্তু পেয়ে যাচ্ছে। এই দেখেন একটা অ্যারো শো করতেছে, আবার নিচে একটা ডট শো করার কথা, কিন্তু এখানে আমরা হচ্ছে কালারের কারণে দেখতে পাচ্ছি না। তো দেখেন
এখানে কি আছে, অ্যারো এন্ড ডটস, ঠিক আছে। সো এই যে অ্যারোটা, এটা হলো অ্যারো বলে, হ্যাঁ, এটা কিন্তু শো করতেছে। তো আমরা যদি চাই যে অটো প্লে, অটোমেটিক্যালি যে ইয়া হচ্ছে, স্লাইড হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যালি কিছু সময় যাওয়ার পরে স্লাইড হবে। আমাদের এখানে টাইম ডিউরেশন দেওয়া আছে, এই যে এই স্পিডটা, সময়টা হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক স্লাইড হবে। তো আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারি, ঠিক আছে। ইনফিনিট লুপ, আমরা চাইলে এটাকেও অফ করে রাখতে পারি, ঠিক আছে। এরপরে আছে স্লাইড, ট্রানজেকশন স্লাইড, আমরা চাইলে ফ্যাডও করে দিতে পারি, ঠিক আছে। দেখেন ফ্যাড করে দিলাম, এখন কেমন হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এটাকে একটু ছোট বড় মানে টাইমটাকে একটু কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। এরপরে কন্টেন্ট অ্যানিমেশন, এটা যে আস্তে করে কন্টেন্ট অ্যানিমেশনটা উপরে ওঠে, এই যে কন্টেন্ট, এগুলোকে কন্টেন্ট বলা হচ্ছে, এই যে হেডিংটা, এগুলোকে কন্টেন্ট বলা হচ্ছে। এগুলো অ্যানিমেশনের উপরে উঠবে না ডাউন হবে, সেটা কিন্তু এখান থেকে আমরা করতে পারি, ঠিক আছে। সো এটা আপ আছে, আপই থাক। এরপরে আমাদের যেটা অপশন দেখতে হবে সেটা হচ্ছে স্টাইল। স্টাইলে এসে আমরা এই কন্টেন্টের উইথটা কন্ট্রোল করতে পারবো। এই দেখেন, এই যে কন্টেন্ট যেগুলো, এগুলোর উইথটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো এখান থেকে। এরপর আমরা এখান থেকে পেডিং মার্জিন দিতে পারবো সবগুলোতেই। এরপরে হচ্ছে আমরা এখান থেকে, এগুলো আমাদের পজিশন তো দেয়াই আছে। এরপরে আমরা যেটা করব সেখানে হচ্ছে এই যে টাইটেলটা, টাইটেলের টেক্সট কালারটা চেঞ্জ করে দিয়ে একটু রেড করে দিতে পারি, বা হচ্ছে আমাদের যেটা ইচ্ছে আমরা সেটা করতে পারবো। টাইপোগ্রাফি অর্থাৎ এখানে ফন্টটা চেঞ্জ করতে পারবো, আমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারি এখান থেকে, ঠিক আছে। আপনারা চাইলে কাস্টম ফন্টও ইউজ করতে পারবেন, তবে এলিমেন্টর প্রোটা এখন যেহেতু আমরা করতেছি, দেখতেছি, সুতরাং আপনারা কাস্টমলি আপলোড করতে পারবেন। আমি সেটাও দেখাবো কিভাবে আপনারা কাস্টম ফন্ট ইউজ করবেন আপনাদের এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। এরপরে হচ্ছে ডেসক্রিপশন আছে, আপনারা এই যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে ডেসক্রিপশন বলা হচ্ছে, এই যে ছোট লেখাটাকে, এটাকেও কিন্তু আমরা এখান থেকে মেনটেন করতে পারি। আমরা কালার দিতে পারি, এখান থেকে স্পেসিং দিতে পারি, আবার হচ্ছে আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি। ফন্টের এখানে সবকিছু আছে, ফন্ট যাবতীয়, উইথ আছে, ট্রান্সফর্ম আছে, স্টাইল আছে, ডেকোরেশন আছে, লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এই জাতীয় যত ফন্টের স্টাইল আছে সবগুলোই আছে। এরপর হচ্ছে বাটন আছে, এখানে বাটনটা আসলে এখানে স্মল আছে, আমরা চাইলে এটাকে মিডিয়াম করতে পারি, আবার চাইলে লার্জও করতে পারি, আবার চাইলে এক্সট্রা লার্জ করতে পারি, ঠিক আছে। সো স্মলই থাক। এরপর হচ্ছে ফন্টের বাটনের আমরা যে ফন্ট আছে টাইপোগ্রাফি, আমরা এটা কিন্তু এখান থেকে স্টাইল দিতে পারি। এরপর হচ্ছে বর্ডার উইথটা আমরা একটু বাড়াই দিতে পারি, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াসটা একটু বাড়াই দিতে পারি, ঠিক আছে। আর কি স্টাইল যা যা আছে সব এখানে পাবেন। এই যে টেক্সট কালারটা আমরা রেড করে দিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু আমাদের ইচ্ছা মতো যেটা দেওয়ার ইচ্ছা, অর্থাৎ আমরা যেটা দিতে চাই আমরা সেটাও কিন্তু দিতে পারি এখান থেকে। দেখেন আমরা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে আপনি বাটনের হোভার অপশনটা, স্টাইলটা দিতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে নেভিগেশন আছে, নেভিগেশনে এসে দেখতে পাচ্ছেন অ্যারো পজিশন, এই যে অ্যারোটা আছে, এই অ্যারোর পজিশনটা কোথায় হবে, ইনসাইড না আউটসাইড। দেখেন এখন ইনসাইড আছে এরকম, আর যে আউটসাইড দেই তাহলে এই যে আউটে শো করতেছে, অর্থাৎ এই যে কন্টেন্টটার বাহিরে শো করবে, আউটসাইডে, ঠিক আছে। আমরা চাইলে অ্যারো সাইজটাকে ছোট বড় করে দিতে পারি, দেখেন ছোট বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন সাইড আছে, ছোট হয়ে যাচ্ছে এখন। এরপরে হচ্ছে অ্যারো কালার আমরা দিতে পারি, এখান থেকে রেড করে দিলাম, বা সরাসরি হোয়াইট করে দিতে পারি, হ্যাঁ। এরপর হচ্ছে ডটের ইনসাইড আউটসাইড, আমরা চাইলে আউটসাইড করে দিতে পারি, দেখেন এই যে আউটসাইডে ডট শো করতেছে, আমরা চাইলে ইনসাইডও করে দিতে পারি। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই যে ডটস এন্ড কালার, ডটস এর যেখানে ডটসটা পাচ্ছিল এখানে, এই যে আমরা এটা চাইলে এটার কালারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, দেন এটার সাইজটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে এটার ব্যাপার। এরপর অ্যাডভান্স এসে যা কিছু সেটা তো আপনারা সবাই জানেন। দেখেন আমরা এখন এটাকে আপডেট করে দেখেন কি হয়, ঠিক আছে। এটাকে আমরা আপডেট করতে পারি এখান থেকে, দেখেন এখানে আমরা এটাকে আপডেট করলাম। আপডেট করার পর দেখেন আমাদের কিন্তু এই অবস্থা, এখানে একটু নেট প্রবলেম, একটু ইয়া হচ্ছে, সময় নিচ্ছে। সো আপডেট করলে কিন্তু আপনারা এটাকে এভাবে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমাদের এটা ডুপ্লিকেট দেখার কারণ হচ্ছে আমরা এখানে স্লাইডারটা আমাদের এখানে হচ্ছে ডাবল কাজ করতেছে, অর্থাৎ আমরা এখানে দুইটা নিছি, যার কারণে এখানে শো করতেছে এই যে কন্টেন্ট তিনটা আছে। আমরা যদি এগুলোকে নান করে দেই, ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমাদের এখানে একটাই দেখতে পারবেন, ঠিক আছে। আপডেট করি, দেখেন এখানে কিন্তু একটাই, ঠিক আছে। এখনো কিন্তু এই যে অ্যারো টাইপ গুলো, অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ অ্যারোই থাকবেই না এখানে। সো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।